আগামীকাল বুধবার বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন এই 5টি খাবার অবশ্যই এড়িয়ে চলুন। পরিবর্তে এই 3টি খাবার পারলে গ্রহণ করার চেষ্টা করুন। সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা দিতে চান, সেক্ষেত্রেও আপনি এই 3টি খাবার গ্রহণ করতে পারেন। মাঘী পূর্ণিমার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যদি আপনি পূজা দিতে চান, তাহলে সেক্ষেত্রে পূজার পর আপনি এই খাবার গ্রহণ করতে পারেন। আর যদি নির্জলা উপবাস না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি মাঘী পূর্ণিমার দিন যে কোনো সময়ে এই খাবারটি গ্রহণ করতে পারেন। নিঃসন্দেহে মাঘী পূর্ণিমার দিন এই খাবার গ্রহণ করতে পারলে সৌভাগ্য বৃদ্ধি পাবে, পরিবারে সুস্বাস্থ্য নিয়ে আসবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। তবে হ্যাঁ, মাঘী পূর্ণিমার দিন ভুলেও কিন্তু এই 5টি খাবার খেতে যাবেন না। এতে দারিদ্রতা বৃদ্ধি পায়, সংসারে অভাব দেখা দিতে পারে, স্বাস্থ্যহানি ঘটে। তাই এই খাবারগুলি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব যে মাঘী পূর্ণিমার দিন কোন কোন খাবার আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন, কোন কোন কাজ আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন, এবং আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা নিবেদন করতে চান, মাঘী পূর্ণিমার উপোস রাখতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি মাঘী পূর্ণিমার এই ব্রত রাখবেন, কিভাবে মাঘী পূর্ণিমার পূজা করতে হয়, এবং সর্বোপরি মাঘী পূর্ণিমার দিন কোন খাবার আমাদের গ্রহণ করতে হয়, তা আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজ মঙ্গলবার রাত্রি 6:58 থেকে এই মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। কিন্তু যেহেতু উদয়া তিথি মেনে পূর্ণিমা পালন করতে হয়, তাই আগামীকাল বুধবার দিন আমাদের মাঘী পূর্ণিমা পালন করা প্রয়োজন। আগামীকাল বুধবার রাত্রি 7:09 পর্যন্ত থাকছে পূর্ণিমা। আর এই সময়ের মধ্যেই পূর্ণিমার যাবতীয় বিধি, ব্রত এবং পূজা সম্পন্ন করা প্রয়োজন। আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আজ মঙ্গলবার আপনার সর্বশেষ আহারটি, অর্থাৎ রাত্রিবেলায় আপনার যে খাবার, তা নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এবং আগামীকাল ভুলেও আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন বুধবার কখনোই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই 5টি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। পাশাপাশি মদ এবং মূলো ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। এই খাবারগুলি যদি আপনি মাঘী পূর্ণিমার দিন গ্রহণ করেন, তাহলে গৃহে দারিদ্রতা বৃদ্ধি পায়, অশান্তি, রোগ ভোগ গৃহে লেগেই থাকে। তাই মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ আগামীকাল বুধবার এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবর্তে আপনি গ্রহণ করুন এই 3টি খাবার, যার মধ্যে প্রথমেই পড়বে হলো ক্ষীর। শাস্ত্রমতে পূর্ণিমার দিন ক্ষীর খাওয়া সর্বোত্তম। মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করার কথা বলা হয়। তাই মাঘী পূর্ণিমার দিন সামান্য হলেও ক্ষীর আহার করুন। দ্বিতীয়ত বন্ধুরা, গুড় ও বাদাম। গুড়, বাদাম, ছোলা একত্রে মিশিয়ে মাঘী পূর্ণিমার দিন যদি গ্রহণ করা হয়, তাহলে সেক্ষেত্রে ধনবৃদ্ধি ও স্বাস্থ্য বৃদ্ধি ঘটে। বৈজ্ঞানিকভাবেও এই বিষয়টি প্রমাণিত যে এই সময়ে যদি আমরা গুড়, বাদাম গ্রহণ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যোন্নতি ঘটে। এবং তৃতীয়ত বন্ধুরা, খিচুড়ি। হ্যাঁ, মাঘী পূর্ণিমার দিন বিভিন্ন মরশুমি সবজি মিশিয়ে যদি আপনি খিচুড়ি প্রস্তুত করে তা ভোগ হিসেবে ভগবানের সামনে নিবেদন করে তা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে পরম তৃপ্তি লাভ করবেন।
তাই চেষ্টা করুন মাঘী পূর্ণিমার দিন খিচুড়ি ভোগ প্রস্তুত করে মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব, যদি আপনি আগামীকাল মাঘী পূর্ণিমার পূজা নিবেদন করতে চান, সেক্ষেত্রে কিভাবে এই পূজা সম্পন্ন করবেন। পূর্ণিমার দিন সবার প্রথমে যে বিষয়টি করা প্রয়োজন সেটি হলো সংকল্প। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই সবার প্রথমে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ অথবা আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ অন্যান্য সমস্ত কিছু থেকে চিন্তামুক্ত হয়ে এই ব্রতে নিজেকে নিয়োজিত করবেন। এরপর যে বিষয়টি করা প্রয়োজন তা হলো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় গঙ্গা স্নান। যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও এই গঙ্গা স্নান সম্পন্ন করতে পারেন। গঙ্গা স্নান সম্পন্ন করার সময় ওম নমো নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান সম্পন্ন করবেন। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্য হিসেবে বিশুদ্ধ জল, একটি লাল ফুল এবং সম্ভব হলে তাতে সামান্য তিল রেখে পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে ওম নমো নারায়ণ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপর শুরু করুন এই মাঘী পূর্ণিমার পূজা। আপনার ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু বা শালগ্রাম শিলা বা মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি থাকে, আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন। পূজার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হলো চরণামৃত, পান, তিল, সাদা চন্দন, কুমকুম বা সিঁদুর, ফল, ফুল, পঞ্চগব্য, সুপারি এবং দূর্বা। মনে রাখবেন এই পূজায় ঘর স্থাপনের কোনোরূপ কোনো প্রয়োজন নেই। পূজার স্থানে সর্বপ্রথম সামান্য গঙ্গাজল ছিটিয়ে মনে মনে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু 3 বার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা শুরু করুন। এক এক করে সমস্ত দ্রব্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর বিগ্রহ বা ছবি পূজা করে থাকেন তাহলে তুলসী পাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না। আর মা লক্ষ্মীর ক্ষেত্রে তুলসী পাতা নিবেদন করতে নেই। এই পূজার সময় যে কোনো দ্রব্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদনের সময় একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেই মন্ত্রটি হলো ওম নমো নারায়ণ। পূজা সম্পন্ন হওয়ার পর ভগবানের উদ্দেশ্যে কর্পূর অথবা ধূপ ধুনো ও প্রদীপ সহযোগে আরতি করুন এবং ভগবানের সামনে জ্ঞাতসারে অথবা অজান্তে হয়ে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন। তারপর এই মাঘী পূর্ণিমার ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি পাঠ অথবা শ্রবণ করুন এবং সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই পূজার প্রসাদ সকলের উদ্দেশ্যে বিতরণ করুন এবং উক্ত প্রসাদ নিজে গ্রহণ করে আপনি আপনার উপবাস ভঙ্গ করুন। কোনো কারণে যদি আপনি সকালবেলায় এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রদোষে অর্থাৎ সন্ধ্যাবেলায়ও এই পূজা সম্পন্ন করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখবেন যে সন্ধ্যা 5:22 থেকে রাত্রি 6:58 মধ্যেই এই পূজা সম্পন্ন করা প্রয়োজন। আর যদি সকালবেলায় এই পূজা সম্পন্ন করেন তাহলে সন্ধ্যাবেলায় উক্ত সময়ে অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি আরও একবার পাঠ ও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি
এই ব্রত সম্পন্ন করতে নাও পারেন, তাহলে কেবলমাত্র সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যদি ব্রত কথা ও ব্রত মাহাত্ম্যটি আপনি পাঠ বা শ্রবণ করতে পারেন, তাতেও এই মাঘী পূর্ণিমার ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। যদি আর্থিক দিক থেকে সমস্যায় থাকেন, তাহলে মাঘী পূর্ণিমার পূজার প্রারম্ভে 11টি কড়িতে হলুদের তিলক দিয়ে অথবা একটি সুপুরি নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে সেটিকে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। তারপর পুজোর শেষে উক্ত কড়িগুলি বা সুপুরোটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার যে ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দিন। এর মাধ্যমে গৃহের আর্থিক সমস্যা নিশ্চিতরূপেই মা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হবে। এই দিন চেষ্টা করুন বাড়ির সদর দরজার উপরে হলুদ, সিঁদুর, ঘি একসাথে মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে। এতে বাড়িতে পজিটিভ শক্তির বৃদ্ধি হয়। মনে রাখবেন, এই মাঘী পূর্ণিমার দিন কোনো অবস্থাতেই অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়বেন না। এই দিন কারো সমালোচনা বা কোনো খারাপ কথা বলবেন না। নিজের ক্রোধকে এই দিন অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। ঝগড়া বিবাদ এই দিন অতি অবশ্যই এড়িয়ে চলুন। এবং যেহেতু এই মাঘী পূর্ণিমা দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তাই এই দিনে যেন কোনো ধরনের অপরিচ্ছন্নতা গৃহে না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। আর বাড়িতে আগত কোনো দুস্থ মানুষকে কখনোই এই দিন খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কিছু অবশ্যই দান করুন। মা লক্ষ্মী ও শ্রীহরির আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।